Hello everyone, welcome back to my channel When World and to a new vlog. আজকে হচ্ছে মানডে আর এখন বেশ অনেকটা বাজে 1:30 বাজে। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি হচ্ছে এটিএম, ক্যাশ নেই তো ক্যাশ তুলতে যাব, তারপর একটু দোকান যাব, তারপর ওইগুলো করে আসবো বাড়িতে, দেন ফ্রেশ ট্রেশ হবো, অনেক কাজ আছে, ঘুরতেও যাব। আর সবার আগে হচ্ছে গিয়ে আজকে আন্টি এসছে, সুমিতা আন্টি এসছে বাড়িতে, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, বেশ গল্প হবে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও। এটিএম থেকে এসে আমি গল্প করতে বসে গেছিলাম, তারপরে এই জাস্ট স্নান করে বেরোলাম, এখন বাজে 2:30 মতন, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, তো তোমাদের দেখাই যে আজকে মেনুতে কি আছে, তার সাথে আন্টিকেও দেখাই। চলো, পুরো খাবার রেডি করা হয়েছে। আর মা চলো চট করে মেনুটা বলে দাও। করলা ভাজা, ডিমের অমলেট, কচুর শাক, কচুটা কি দিয়ে করেছো? ইলিশ মাছের মাথা দিয়ে। ওকে, আচ্ছা, মাংস, চাটনি, ডাল, ভাত, লেবু, আর এদিকে স্যালাড, চাটনি যে আইসক্রিম করে। সবাই মিলে গল্প করতে করতে লাঞ্চটা বেশ ভালো করেই সেরে নিলাম। তারপরে ছিল হচ্ছে গিয়ে রসগোল্লা। রসগোল্লা তো মানে আমি এখন ব্লগ এডিট করছি আর আমি ভাবছি যে আবার কবে খাবো অতটা ইয়াম রসগোল্লা। এনিওয়েজ, রসগোল্লা খাওয়ার পরে একটু রেস্ট করলাম, রেস্ট করি আমরা সবাই মিলে রেডি হয়ে পড়লাম। এখন বাজে কটা বাজে বাই দেবে? 5:30 বাজতে চললো। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে গঙ্গার পাড় যাওয়ার জন্য। সে কবে থেকে বলে যাচ্ছি গঙ্গার পাড় যাবো, আজকে ফাইনালি গঙ্গার পাড় যাচ্ছি। ওপারে যাওয়ার প্ল্যান আছে। আর দেখো আজ কত দিন পর আমি লেন্স পরেছি ফাইনালি। পুনের লেন্সটা আমার ছিঁড়ে যাওয়ার পরে এই লেন্স বানালাম, অন্যরকমই লাগছে লেন্স পরে, ভালো লাগছে বেশ। গঙ্গার পাড় যেতে আমার বেশ ভালোই লাগে, স্পেশালি ওই পুজোর সময় যে ভাসান দেখতে যাওয়া, তারপরে এমনিও এসে যে বসে থাকা, ঘটি গরম খাওয়া, চা খাওয়া, এগুলো আমার বেশ ভালো লাগে। আর এবার তো গঙ্গার পাড়ে বেশ অনেকদিন পরই গেলাম, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, তবে হঠাৎ করে ডিসাইড করা হয়েছে যে আমরা নাকি ওপারে যাব, মানে কোন্নগর যাব বোম খেতে। কোন্নগরে বোম খুব স্পেশাল। বোম হচ্ছে গিয়ে একটা চপ, কিন্তু আমার মারাত্মক ভয় লাগে এই ফেরি করে গঙ্গা এপার ওপার করতে, মানে ভীষণ ভয় আমার, মানে আমি একদমই যেতে চাই না। সে অনেক ছোটবেলায় গেছিলাম, তারপরে সে আবার সেদিনকে গেলাম, মানে বলতে পারো আমাকে জোর জবরদস্তি করেই আর কি টানতে টানতে নিয়ে গেছে। মানে এক এক সময় তো আমি এরকম বলি যে তোমরা চলে যাও, আমি এখানে বসে রয়েছি, তোমরা নিয়ে আসো আমার জন্যে। তো এনিওয়েজ সেদিনকে গেলাম, বেশ সাহস করেই গেলাম, কিন্তু ভয় আমার একটুও কাটেনি বলতে পারো। কিন্তু হ্যাঁ, বেশ ভালো লাগছিল গিয়ে। তবে হ্যাঁ, আগের থেকে এখন ফেরিগুলো অনেক অনেক সেফটি সেফ করে দিয়েছে আর কি ব্যাপারটা। যেহেতু প্রচুর ভিড় হয়, তাই জন্য মা আর আন্টি জায়গা পাইনি বসার। আমি বসার জায়গা পেয়ে গেছিলাম, কারণ আমার পক্ষে দাঁড়িয়ে থাকা ইম্পসিবল, আমি পারবোই না দাঁড়িয়ে থাকতে। আমি তাও একটু ভয় ভয় একটু ব্লগ করার চেষ্টা করছিলাম, জানি না কিরকম হয়েছে, তবে ওই আর কি। বেশিক্ষণ একদমই সময় লাগে না, ওই জন্য না অনেকেই এই ফেরির রাস্তাটা আর কি ইউজ করে, মানে এত টাইম সেভিং হয় ব্যাপারটা। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, পৌঁছেই দোকানে চলে গেলাম, একদম ঘাট থেকে বেরিয়ে অপোজিট ফুটেই আর কি দোকানটা। আমি দোকানটার নাম ঠিক ভুলে গেছি, কিন্তু তোমাদের একটু মেনু কার্ডটাও আমি দেখিয়ে দিলাম। এই দোকানটা অনেক বছরের আর প্রচন্ড আর কি ফেমাস একটা দোকান, স্পেশালি বোমের জন্যই আর কি ফেমাস। তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস খেলাম, যেরকম প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আমার বেশ ভালো লেগেছে খেতে, মানে মাছটাও বেশ ভালোই দিয়েছিল আর কোয়ান্টিটিটাও খুবই ভালো ছিল, মানে ঠিক ছিল আর কি ব্যাপারটা। আর টেস্ট ওয়াইজ তো বলতেই হবে না, এটা আগেও খেয়েছি, তবে এবারও খুবই ভালো লেগেছে আমার, মানে কোনো তুলনা হবে না এইটার। তারপরে খেয়েছিলাম বোম, কিন্তু জেনারেলি বোম যতটা টেস্টি আমাদের আগে লাগতো, যেটার জন্য আর কি এটা ফেমাস এত, আমার এবার গিয়ে অতটা টেস্টি লাগলো না বলতে পারো। মানে হ্যাঁ, মানে আগের থেকে টেস্ট আমার মনে হচ্ছে একটুখানি কমে এসছে, মানে খুব একটা আমার ভালো লাগেনি, বাট স্টিল মানে ফেমাস যেহেতু, তাই জন্য একটু তো ট্রাই করলামই। বোম খাওয়ার পরে আমরা খেলাম হচ্ছে গিয়ে
ঘুগনি। এখানকার ঘুগনিগুলো না দেখো ভাঁড়ে করে দেয়, তো আলাদা রকমই লাগে আর কি, মানে ভীষণ ভালো লাগে ভাঁড়ে করে খেতে। তবে একটু ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু বেশ ভালো লেগেছে আমার, ঘুগনির টেস্ট আমার ভালো লেগেছে। তো আমি বলবো যে ঘুগনি আর ফিশ ফ্রাইটা এই দুটোই আমার খুবই ভালো লেগেছিল খেতে। খাওয়া দাওয়া করে ভাবলাম যে আমরা এপারটা একটুখানি হাঁটবো, কিন্তু আমার এপারটা খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য আমরা দেরি না করে ওপারেই চলে গেছিলাম। আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে আমরা আবার ফেরি করে আসলাম। তবে হ্যাঁ, রাত্রেবেলাটা না ভীষণ সুন্দর লাগছিল গঙ্গাটা দেখতে, মানে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এখন এইসব জায়গাতে এত লাইট দিয়ে দিয়েছে, তাই জন্য কোনো ভয়ও সেরকম লাগে না। আর তারপরে মাছ ধরার অনেক নৌকো দেখলাম তার সাথে। আগের মতন বোম না, যে একদম ব্লাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আগের মতন টেস্ট এখন আর নেই, ভালো, এটা ভালো পেয়েছি, কিন্তু আগের মতন টেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই থাকি, সেটা ভালো লাগলো। হ্যাঁ, ওই আনন্দটা হয়েছে। এখন মনে হয় ছাড়বে, আস্তে আস্তে ভিড় হচ্ছে। তবে আমাদের যে বলো ব্লগার টিলাবাসী, সে তো আবার লঞ্চে উঠে ভয়ে একেবারে শক্ত হয়ে রয়েছে, তাকে নরম করতে আমাদের সেই গালঘাম ছুটে গেছে, সে ধরে এগিয়ে গেছে। চলো, পৌঁছে গেছি আমরা পানিহাটি ঘাট। এবার এখান থেকে বেরোলাম। এবারও ভাবছি যে কোথায় যাব না যাব, কেন বেশ অনেকদিন পরে এসছি তো, কিন্তু কি বলতো একটুও সেদিনকে না হাওয়া দিচ্ছিল না, তাই জন্য প্রচন্ড গরমও লাগছিল, কেন ওই টাইমটাতে প্রচন্ড গরমও পড়েছিল আর কি বলতে পারো। তারপর ওখান থেকে গিয়ে মেইন ঘাটে গিয়ে আমরা তিনজন মিলে একটুখানি চা বিস্কিট খেলাম। গঙ্গার ধার আর চা, আহা কি কম্বিনেশন, একদম পারফেক্ট কম্বিনেশন বলতে পারো। ওখানে একটুখানি চা খেলাম, গল্প করলাম, তারপরে মা আর আন্টিকে কিছু রিলস বানিয়ে দিলাম, সেই রিলগুলো খুব শিগগিরই আপলোড করছি, তোমরা দেখতে পারবে। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম ইসকন, পানিহাটি ইসকন মন্দিরে, একটুখানি মন্দির দর্শন করে নিলাম। এখানেও বেশ অনেক দিন পরে গেলাম। তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে গিয়ে মাদের স্কুলে, কিন্তু তার আগে চলো তোমাদের একটু ভেতরটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে ইসকনের মন্দিরের ভেতরের ঘাট, এখানেও অনেকে এসে বসে থাকে। বাট তারপরে আমরা মাদের স্কুলটা একটু দেখলাম, ওখানে আর ব্লগ করা হয়নি। তারপরে আমরা টোটো করে বাড়ি চলে আসলাম। তবে হ্যাঁ, বাড়ি ঠিক তখনও আসিনি বলতে পারো, আমাদের সোদপুরে এসে আর কি ওখান থেকে আমরা আর মা একটুখানি হাঁটতে গেছিলাম আন্টি চলে যাওয়ার পরে। তারপরে গিয়ে দুজনে মিলে আমরা গল্প করতে করতে বাড়ি আসি। যে বাড়ি চলে এসেছি, তারপরে এই সুমিতা আন্টি সকালবেলা ধোকলা নিয়ে এসেছিল, ধোকলা মিষ্টি দই অনেক কিছু নিয়ে এসেছিল, পেয়ারা। তারপর আমরা এখন ধোকলাটা নিয়ে বসেছি, খেয়ে টেস্ট করে দেখবো। এটা বলরাম মল্লিকের ধোকলা, তো দেখি কেমন খেতে। তো ধোকলাটা খেয়ে দেখি কেমন খেতে, দেখে পড়ে ফেলো না নিচে। ভালো খেতে। তোমরা চাটনিটা খুবই টেস্টি, চাটনিটা তাই না বলো, খুব টেস্টি। তোমরা যারা কাছে পিঠে থাকো বা তোমাদের কাছে পিঠে যদি
বলরাম মল্লিক থাকে, প্লিজ ওই দোকানের মিষ্টি ঢোকলা ট্রাই করো, ফাটাফাটি খেতে, জাস্ট ফাটাফাটি খেতে হয়। আমি বসে মুভি দেখছিলাম, তো ভাবলাম ব্লগটা এন্ড করেই নিই। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।